শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে যায় একই সমস্যায় পড়লাম। ঘটনাখান তাহলে খুলিয়ে কই তোমাকে। প্রথমে তো মন্দিরে যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছিলাম না, শেষমেশ একখান অটো পেলাম। অটোয় ওঠার সাথে সাথে শুরু হয়ে গেল বিশাল বৃষ্টি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চললাম বাবার ধারে। শ্রাবণ মাসের শেষ সোমবার, বৃষ্টি নালি ওয়াই কৌদিনী। ফাইনালি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসলাম বাবার মন্দিরে। এই মন্দিরটা তোমরা কারা চেনো তারা কমেন্ট করে জানাও। যায় দেই বাবার ভক্তরা গোল করে ঘিরে বাবারে জল ঢালতেছে। এর মধ্যে একটা তিলক কেটে দিল একটা ঠাম্মা, আর বাবার মাথায় ঢালার জন্য দুধ গঙ্গার জল ভাগ করা হচ্ছে তিনখানা ঘটিতে। ফাইনালি আমরা চলে গেলাম বাবার মন্দিরে। খুব বেশি ভিড় না থাকার কারণে বেশিক্ষণ দাঁড়ানো লাগে না বাবার কাছে যাওয়ার জন্য। তোমরা যারা এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢেলেছো তারা কমেন্ট করে জানাও। আর সকল বাবার ভক্তরা একবার কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। আর আমরা ফাঁকায় ফাঁকায় পুজোতে বেরোনোর পর পরে দেখো কত বড় লাইন লেগে গেছে পুজো দেওয়ার জন্য। আর এই জায়গায় সকল ভক্তদের মন্দিরের তরফ থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। সেই সব তুই আমাকে ছোট বান্দরের জ্বালায় আমাকে দায় পড়ে ফুচকা খাতে জাতি হয়েছে। এই জায়গায় সব ফুচকা সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য খাতে কোনো রকম কোনো অসুবিধা নাই। একটুক মানুষ দাও এক গেলে কত বড় খান ফুচকা ভরি দিছে। আর আমার এই বাড়ি হলো ছোটখাটো একখান মারাত্মক ফুচকা খোর।